আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার চেষ্টা করতেছি। আপনি আমি না খেয়ে থাকবো না, ঘাস পাতা খেয়ে থাকবো, তারপর নিজের নৈতিকতাকে বিক্রি করবো না, এই প্রতিজ্ঞা করেন আপনারা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক নিবন্ধিত নয় এমন ডিগ্রি ব্যবহারের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। এবার এ নিয়ে প্রকাশ্যে এলো অভিযোগের প্রকৃত সত্যতা, যা অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা উন্মোচন করেছে। এক প্রেস ব্রিফিংয়ে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান দৃঢ় ও স্পষ্ট কণ্ঠে জানান, আমি বিএমডিসির একজন অনুমোদিত ও নিবন্ধিত ডাক্তার। এ নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। তিনি বলেন, সাংবাদিক ও শিক্ষক সমাজ যদি কোনো বিশেষ রাজনৈতিক শক্তির কাছে নিজেদের বন্দী করে রাখে, তাহলে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে। নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে, তাহলে সেইখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে। আরে ভাই, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার চেষ্টা করতেছি। আপনি আমি না খেয়ে থাকবো না, ঘাস পাতা খেয়ে থাকবো, তারপর নিজের নৈতিকতাকে বিক্রি করবো না, এই প্রতিজ্ঞা করেন আপনারা। আপনারা একটা আসলে আগে আমার কাছে শুনতে হবে যে এটা সঠিক কিনা, এটা জানতে হবে। আমার পেজ আছে, সেখানে হাজার হাজার মানুষ করতেছে, 20টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমাদের একদিন ডাক্তার না, আমি কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল, তারা আমার সিবি সবসময় 3 বছর অন্তত ভেরিফাই করছে। সুতরাং 18 বছরের সমস্যা হঠাৎ করে কেন হলো, এটা আপনারা আগে এইভাবে না করে আগে জানলে আরো ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি। এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি, এবং ভবিষ্যতে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, সেরকমই পথভূমি আমরা শুনতে পাই। যতই প্ল্যান বাস্তবায়ন করুক না কেন, এই জনগণ কোনো প্ল্যান, অসহ্য প্ল্যান মেনে নেবে। অভিযোগের পেছনের প্রকৃত কারণ ধীরে ধীরে প্রকাশ পাবে উল্লেখ করে ডাক্তার খালিদুজ্জামান বলেন, 20টিরও বেশি দেশের মানুষ আমার কাছে চিকিৎসা নিতে আসেন। আমি একদিনের ডাক্তার নই, আমি এভার কেয়ার হাসপাতালে কর্মরত ছিলাম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমার পেশাগত সিভি প্রতি 3 বছর অন্তর নিয়মিতভাবে ভেরিফিকেশন করা হয়। তার ভাষায় 18 বছর ধরে কোনো সমস্যা হয়নি, অথচ হঠাৎ করে এখন এই প্রশ্ন কেন উঠছে? প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর ভাইস প্রেসিডেন্টও বিষয়টি নিয়ে বক্তব্য দেন এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সত্য উদ্ঘাটনের দাবি জানিয়ে তিনি বলেন, আজকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে কথা বলার জন্য দাঁড়াতে হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত আক্ষেপের বিষয় আমাদের চিকিৎসা পেশার জন্য। বিষয়টা হচ্ছে, আপনারা যারা সাংবাদিক, দেশের থার্ড পিলার, আপনাদের মাধ্যমে জাতির কাছে বিষয়টা ক্লিয়ার করতে হবে, যাতে জাতি বিভ্রান্ত না হয়। প্রথম কথা হলো, বাংলাদেশে এমন মেডিকেল বিষয়ের এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো আমাদের দেশে কোনো কোর্স নাই। আর যে সমস্ত বিষয়ের কোর্স আমাদের দেশে নাই, সেইগুলোর বিএমডিসিতে এটাকে ইভালুয়েট করা, এটাকে সনদ দেওয়া, এটার ব্যবস্থাও নাই। এখন আপনারাই বলেন, যে সমস্ত বিষয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু ওই বিষয়ের কোর্স আমাদের দেশে নাই, কোনো একজন ডাক্তার তার নিজের চেষ্টায় বিদেশ থেকে গিয়ে অনেক টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে একটা ডিগ্রি এনে যদি চিকিৎসার কাজ শুরু করে, আর আমরা যারা বিএমডিসিতে আছি, আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব, আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই, এর চাইতে আর দুঃখের কথা কি হইতে পারে? ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের বক্তব্য ও পেশাগত অভিজ্ঞতার আলোকে স্পষ্ট হয়, এই অভিযোগ কেবল একজন চিকিৎসকের ব্যক্তিগত সুনাম নয়, বরং রাজনীতি, পেশাগত স্বচ্ছতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার সাথেও গভীরভাবে সম্পৃক্ত। প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং তথ্যভিত্তিক সাংবাদিকতাই পারে জনমনে বিভ্রান্তি দূর করে বাস্তবতাকে সামনে আনতে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।